ইফতারের সঙ্গে বিষ মিশিয়ে গৃহবধূকে হত্যা করল শ্বশুরবাড়ির লোকজন। নেত্রকোনার কেন্দ্রুয়ায় রিমা আক্তার 18 নামের এক গৃহবধূর লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রেখে পালিয়ে গেছেন স্বামী পিএল হোসেন ও তার পরিবারের লোকজন। 1 মাস আগে তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে নিহতের পরিবারের পক্ষ থেকে কেন্দুয়া থানায় একটি অভিযোগ দাখিল করেছেন নিহতের বাবা। স্বামী পিএল হোসেন কেন্দুয়া উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের কোনারপাড়া গ্রামের মৃত বিল্লাল ব্যাপারীর ছেলে। অপরদিকে নিহত রিমা আক্তার পার্শ্ববর্তী মদন উপজেলার কাটকাইল ইউনিয়নের বাঁশুরি দুর্গাশ্রম গ্রামের জাকির হোসেনের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে মাত্র 1 মাস আগে পরিবারের সম্মতিক্রমে বিয়ে হয় তাদের। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে চরম কলহ বিরাজ করছিল। রিমাকে নিয়মিত মানসিক চাপ ও শারীরিক নির্যাতন করত তার শ্বশুরবাড়ির লোকজন। গত বুধবার সন্ধ্যায় ওই গৃহবধূকে ইফতারের সঙ্গে বিষাক্ত দ্রব্য মিশিয়ে খাওয়ানো হয়। ইফতারের কিছু সময় পর গৃহবধূ রিমা গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে স্বামী ও পরিবারের লোকজন তাকে কেন্দ্রীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক প্রাথমিকভাবে পর্যবেক্ষণ শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রিমার স্বজনদের অভিযোগ, রিমার মৃত্যুর বিষয়টি বুঝতে পেরে হাসপাতালে নেওয়ার পর শ্বশুরবাড়ির লোকজন তাকে হাসপাতালে রেখেই সুকৌশলে পালিয়ে যান। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক রিমাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মেহেদি মাকসুদ বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর ধরন, ময়না তদন্তের প্রতিবেদন এবং পারিপার্শ্বিক আলামত সংগ্রহের মাধ্যমে প্রকৃত কারণ নির্ধারণ করা হবে। তদন্তে কারো বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।